এরকম ভিডিও আর কটা বানাতে হবে জানি না। আরজি করের ক্ষত আমাদের মনে এখনও রয়েছে, জানি না কাদের কাদের মনে রয়েছে, কাদের কাদের মনে নেই, আমার মনে তো রয়েছে। সেই রেশ কাটতে না কাটতে, তার কোনো প্রপার জাস্টিস হতে না হতে কসবা ল কলেজে কি হলো এখন আমাদের চোখের সামনে। মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ আর প্রমিত মুখোপাধ্যায় এই তিনজন মিলে যে কাণ্ডটা করেছেন, পুলিশি হেফাজতে রয়েছে, সব রয়েছে, কিন্তু আমি এটা বুঝতে পারি না এত সাহস এনারা পান কোত্থেকে। সবাই তো আর মেন্টাল পেশেন্ট নয়, যেরকম আরজি করের বেলা এখন একজনের ঘাড়ে সব কিছু চাপিয়ে দেওয়া হয়েছে, ও মেন্টাল পেশেন্ট, ও এই ও সেই, সব ক্ষেত্রে তো এটা হতে পারে না। মেয়েটি বলছে আমার ভালো লাগছে না, ভালো শরীর না লাগারই কথা, তাকে তারপরে ইনহেলার দেওয়া হচ্ছে, ইনহেলার দিয়ে তাকে সুস্থ করে তারপরে তার গণদর্শন করা হচ্ছে। এতটা সাহস পায় কোত্থেকে? আমরা রয়েছি কোথায়? এর জন্য বলি যে ইমিডিয়েট অ্যাকশন দরকার এবং সিভিয়ার অ্যাকশন দরকার, সিভিয়ার। মনে পড়ছে আরজি করে ব্যাপারটা হওয়ার পরের দিন বা তার 24 ঘন্টা না 48 ঘন্টার মধ্যে ওখানে বেশ কিছু ছেলেপুলে পৌঁছে গেছিল, হ্যাঁ, যেখানে ইনসিডেন্টটা হয়েছিল সেই সমস্ত ঘর ফর ভাঙার কথা বলছিল, তারপরে হলো যে না, ভাঙা কথা ছিলই, কারণ রেনোভেশন হবে। এই সমস্ত জিনিসগুলো মানে কখন বন্ধ হবে? এরা এত সাহস পাচ্ছে কোত্থেকে? এই মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের একজন সদস্য, সেখান থেকে তার এত ক্ষমতা। এখন তো নিউজে বলছে যে ওর ব্যাপারে নাকি এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস আগেও রয়েছে বিভিন্ন বিভিন্ন পুলিশ স্টেশনে, এরকম ক্রাইম নাকি আগেও করেছে। তো এরকম লোককে তৃণমূল রাখছেই বা কী করে নিজের পার্টিতে? আর তার এই সমস্ত কাজ মানে করছেই বা কী করে, কোন সাহসে? আর এরকম কোনো কাজ হওয়ার পরেই তৃণমূল পার্টির একদম মানে সিনিয়র যারা রয়েছেন ম্যানেজমেন্টের দায়িত্বে, তাদের থেকে বলা হয় যে আমাদের সাপোর্টার হতে পারে অনেকেই, কিন্তু আমাদের দলের সঙ্গে তারা সরাসরিভাবে জড়িত নয়। আরে এরকমভাবে কত দিন বা কতক্ষণ দায় এড়িয়ে চলা যায়? কোথায় রয়েছি, কি করছি আমরা? এতটা সাহস, এতটা ক্ষমতা লোকেরা পায় কোত্থেকে? পুলিশকেও বলে কিছু হবে না, কেননা পুলিশকে চালাচ্ছে হচ্ছে রাজ্য সরকার। দেখো, এরপরেই খাওয়া দাওয়ার ভিডিও হচ্ছে বা এর সঙ্গে আমি জুড়বো, তোমরা বলবে যে না এই ভিডিওটাকে সেপারেট করো, ওই করো সেই করো। ব্যাপারটা সেইটা নয়, আমার যেটা কাজ সেটা আমি করবো। তোমরাও নিজেদের নিশ্চয়ই ঘরের মধ্যে বাড়ির মধ্যে সমস্ত আলোচনা করে নিজেদের কাছে বেরোচ্ছ, আমি এটা জাস্টিফিকেশন দিয়ে রাখছি, তার কারণে এই কথাটা উঠবে যে এরপরে আপনি গপ গপ করে গিলছেন, খাচ্ছেন, অনেকের অনেক রকম সুন্দর সুন্দর মুখের ভাষা, বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। এই মুহূর্তটা আবারও বলছি যে এই মানে মোমবাতি নিয়ে মিছিল করবো, জাস্টিস দরকার, এই দরকার, সেই দরকার। আরজি করের পর যেটা হয়েছিল দ্যাট ওয়াজ আনপ্রেসিডেন্টেড। তারপরেও যে ওটার আমরা কোনো সুবিচার পেলাম না, কেননা মানে রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো দরকার পড়ে না ওটা বুঝবার জন্য যে আরজি করে যেটা হয়েছিল সেটা একটা মানুষের দ্বারা করা সম্ভব নয়। সেখানেও কিছু হলো না, একজনের উপরেই সমস্ত কিছু এখন দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। জানি না ওটার কি হলো না হলো, ব্যাপারটাকে দেখো না আর সেরকমভাবে কভার কেউ করছেও বলে মনে হয় না। ওটাই যেরকম বললাম যে ওটার রেস মিটতে না মিটতে, কাটতে না কাটতে, ঘাটা শুকোতে না শুকোতে আর একটা। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো যে যে তিনজন অভিযুক্ত, নামগুলো বললাম, ওদের নাম আর মুখে আনতে আমার ঘৃণা করছে, ওদের যেন চরম থেকে চরম শাস্তি হয়, ইমিডিয়েট শাস্তি হয়, ইমিডিয়েট, যেন দেরি না করা হয়। লোকেদের মনে, মানুষের মনে এই ভয়টা আসা দরকার, এই ভয়টা আসা দরকার যে কিসের ক্ষমতার জোরে, মানে কিসের, মানে কোন জায়গা থেকে দাঁড়িয়ে লোকেরা এই কাজগুলো করে এবং তারপর ভাবে যে পার পেয়ে যাব। মানে প্রথম তো চিন্তা ভাবনা আসা মনের মতো উচিতই না। আর তারপরেও আমি এটা ধরে নিলাম যে অপরাধ যে মন, সেটাকে দূর করে দেওয়া যায় না, কিন্তু সেরকম চিন্তা ভাবনা মনে এলে পরেই যেন সেটার যে র্যামিফিকেশনস, কনসিকুয়েন্সেস, সেগুলো যেন মাথার মধ্যে আসে। যাই হোক, আর কি বলবো বলো, মন যতই খারাপ থাক, বিরক্তিকর থাক, ভারাক্রান্ত থাক, কাজ করতে হবে। তো আজকে হচ্ছে হেলদি ডায়েটের দিন, দেখাচ্ছি কি কি আছে মেনুতে। প্লেন অ্যান্ড সিম্পল, শর্ট অ্যান্ড সুইট। এটা মুরগির একটা পাতলা ঝোল, আলু পেঁপে দিয়ে তৈরি করা। রং দেখে কনফিউজ হয় না, কাশ্মীরি মির্চ গেছে ওর জন্য রংটা এরকম হয়েছে। পনিরের একটা হালকা ঝোল, আর এখানে হচ্ছে আলু পটলের একটা তরকারি, গ্রিন ভেজিটেবলসে হলো। শুরুতে খাবো ডিম সেদ্ধ, অল্প কাঁচা হলুদ, মানে ওই হলুদ গুঁড়ো আর অল্প ঘি দিয়ে, ঘি হচ্ছে সবসময় হেলদি।
গন্ধরাজ লেবুটা মাংসের সঙ্গে যাবে, কাঁচা লঙ্কা রয়েছে, ডিমের কুসুম গুড কোলেস্ট্রলের আওতায় পড়ে। এনিওয়েজ অল্প করে ভাত খাবো, ভাতটা তো কমই খেতে হবে। ওই একমাত্র রোববার দিনই একটুখানি বেশি ভাত খাই, তাও দেখেছো যে প্রত্যেক আইটেম দিয়ে মোটামুটি ওই 3-4 গ্রাসের বেশি খাওয়া হয় না অন অ্যান অ্যাভারেজ। দেখি প্রথম গ্রাসটা নিয়ে, এটা আর কি দেখবো, যাই হোক অভ্যাসের জন্য মুখ থেকে বেরিয়ে গেল। লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম এই হেলদি ডায়েট নিয়ে, তখন একজন জানতে চেয়েছিল যে আমি কোথায় জিম করি, শুরুতে কী কী ওয়ার্কআউট করা উচিত জিমে গিয়ে। আমি কোথায় জিম করি সেটা তো অপ্রাসঙ্গিক। যাই হোক, আমি বউবাজার অঞ্চলে থাকি, এখানেই একটি জিমে ওয়ার্কআউট করি আমি। আর শুরুতে তোমাদের কী ওয়ার্কআউট করা উচিত দেখো, এটা যারা একদম বিগিনার তাদেরকে আমি মানে মোবাইলের থ্রু দিয়ে কী করে বলবো বলো তো। আমাকে হয় ওয়ার্কআউটগুলো করে দেখাতে হবে, কারণ শুধু মুখে একটা ব্যায়াম বলে দেওয়া উইল সার্ভ নো পারপাস অ্যাট অল। ঠিক আছে, লোকেরা চার্ট করে খুব লাভ হয়, এই চার্ট সেই চার্ট দিয়ে কিছু হয় না যতক্ষণ না তোমাদেরকে হাতে কলমে কেউ ব্যায়ামটা করে দেখাচ্ছে। তাও আমি বলবো যে শুরুতে স্ট্রেংথ বিল্ডিংয়ের দিকে নজর দিও। হ্যাঁ, সাপ্লিমেন্ট একদম মাথার মধ্যে এখন আনবেই না। ঘরের খাবার খাও, হ্যাঁ বেশি মাত্রায় প্রোটিন খাও, কার্বোহাইড্রেটটা কম খাও, অ্যাডেড সুগার কিছু খেও না, বেশি কুকিজ, হ্যাঁ তারপরে কেক পেস্ট্রি এগুলো খেও না। আর মানে ডায়েটটাই হচ্ছে কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর তারপরে আমি বলবো যে মানে মাসেল বিল্ডিংয়ে, স্ট্রেংথ বিল্ডিংয়ে ফোকাস করো, বিশেষ করে কম্পাউন্ড মুভমেন্টস। হ্যাঁ, চেস্টের জন্য যেরকম হয়ে গেল বেঞ্চ প্রেস, লেগের জন্য হয়ে গেল হচ্ছে স্কোয়াট, তারপরে ডেড লিফট ওভারঅল বডির খুব ভালো ওয়ার্কআউট, শোল্ডারের জন্য শোল্ডার প্রেস বা মিলিটারি প্রেস। আর এই জিনিসগুলো আর কি, যেগুলো কম্পাউন্ড মুভমেন্ট, এগুলোর উপরে বেশি ফোকাস রাখবে, দেখবে যে মানে তোমাদের মাসেল মাস বাড়ছে আর গায়ের জোর বাড়ছে। ঠিক আছে, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, এটা আমার ওপিনিয়ন। বাকি যারা একদম মানে কি বলবো ব্যায়াম জানো না, তাদেরকে আমি এটা বলবো যে তাহলে শুরুতে তোমাদের একটুখানি পিটি নিতে হবে জিম ট্রেনারের কাছ থেকে। কেননা যদি তোমরা পার্সোনাল ট্রেনিং না নাও, মানে আলাদা করে যদি ট্রেনারকে টাকা দিয়ে না এমপ্লয় করো, তাহলে পরে তোমাদের কিন্তু ভালো করে শেখাবে না। ঠিক আছে, এটাই হচ্ছে হার্শ ট্রুথ, হার্শ রিয়ালিটি। তোমরা যে জিমের মেম্বারশিপ ফিস দিচ্ছ, সেখান থেকে কিন্তু একটা মান্থলি স্যালারি ট্রেনাররা পায়, কিন্তু যতক্ষণ না ওদের কাছ থেকে তুমি পিটি নিচ্ছ আলাদা করে টাকা দিয়ে শিখছো, ততক্ষণ কিন্তু তোমাদেরকে ভালো করে হাতে করে শেখাবে না। এটা মানে অ্যাকসেপ্ট করে নিতে হবে। সব জিমেই মোটামুটি একই রকম চিত্র, কোনো জিমে কোনো ট্রেনার একটু ভালো হতে পারে, বাট মোর অর লেস দিস ইজ দ্য পিকচার। প্লেন মুসুরির ডাল, এখান থেকেও কিছু প্রোটিন পাবো, সেটা খাবো তরকারিটা দিয়ে। তরকারিটা অল্প নেবো, অল্প মানে ভালো মাত্রাই নেবো, নইলে তো আর গ্রিন ভেজিস আজকে আর কিছু হচ্ছে না। অল্প পোস্ত গেছে, অল্প সর্ষে গেছে, অল্প আলু গেছে, বাট হ্যাঁ মানে মূল আইটেম হচ্ছে বা মূল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে পটল। এটাকে দিয়ে ভাতটা মেখে নিই, আজকে তো আর ডাল খাওয়ার জন্য ভাজাভুজি কিছু নেই। এবারে তরকারি সহযোগে ডালের একটা জব্বর গ্রাস। জানি না আবার শুনতে পেলে কিনা, পটলগুলো এখনো খুব ক্রাঞ্চি আছে, উইচ ইজ গুড। যেহেতু খুবই অল্প তেলে নাড়াচাড়া করা, একটা কাঁচা একটা গন্ধ আছে হলুদের, যেটা কিনা আমার ভালো লাগছে। ডাল দিয়ে খেলাম, আর যেহেতু ডালের মধ্যে কাঁচা লঙ্কা টিপে নিয়েছিলাম, একদম সর্দিও লাগলো। এরকম অল্প অল্প আলু দেওয়া, জানি না শুধু তরকারিটা খেলে কিরকম লাগতো, কিন্তু ডাল দিয়ে যে খেলাম একদম ঠিকঠাক, একদম ঠিক আছে, বেশ ভালো লাগছে। আর কিছু কিছু জিম হয় দেখবে একটুখানি দেশি গোছের, একটুখানি আখাড়া টাইপের, তাদের ফিজও খুব কম হয়। সেই সমস্ত জিমের মধ্যে অনেক সময় ট্রেনার থাকে না। সেই সমস্ত জিমের সুবিধা অসুবিধা মানে সেটা তো ব্যাপারটা হচ্ছে তোমাদের ফিলোসফিক্যাল বেন্ডের ওপরে। বাট ওই সমস্ত জিমে বলতে কী হয়, যদি তোমার মধ্যে একটা শেখার আগ্রহ থাকে, একটা খিদে থাকে, তুমি তো গিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র করবে, তখন হতেও পারে যে জিমেরই কোনো সিনিয়র মেম্বার দে উইল টেক ইউ আন্ডার দেয়ার উইং। বোঝাতে পারলাম, মানে তোমাকে হয়তো ভালো লেগে গেল কারুর যে না ছেলেটা খাটছে বা মেয়েটা খাটছে, ঠিক আছে দেখি যদি কিছু শিখে দিতে পারি। তবে মেয়েরা আমি বলছি ওরকম দেশি টাইপের জিমে আমার মনে হয় না কোনো মেয়ে যাবে, বা সেরকম টাইপের জিমে আমার মনে হয় না মেয়েদেরকে অ্যাজ ইন অ্যালাও করে, মানে কোয়েট টাইপের হয়, মেয়েদের জন্য হয়তো আলাদা টাইমিং থাকতে পারে। তো ছেলেদের এই ক্ষেত্রে একটু সুবিধা হতেও পারে, হ্যাঁ যে কোনো জিমের কোনো সিনিয়র দাদা হয়তো বললো ঠিক আছে আয় দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ পরিবর্তে হয়তো তোমাদেরকে একটুখানি ওয়েট ফেট একটুখানি এদিক ওদিক তুলে বলবে, একটু রেখে দেবে, একটু লাগিয়ে দেবে ওয়েটস ফেটস। কিন্তু মানে এটাও হয়, মানে আমি তো এই লাইনে ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে রয়েছি, আমি জানি, আমি আই হ্যাভ বিন থ্রু দ্য হোল প্রসেস। সো ইয়া, দিস ইজ অ্যাবাউট ইট। বাকি যদি নর্মাল একটুখানি ভালো জিমে যেতে চাও, এসি চলবে, এই চলবে সেই চলবে, তাহলে পরে ভাই পিটির জন্য আলাদা করে টাকা সরিয়ে রাখো।
এটা একদম মানে গার্ড বেঁধে চলো। আর আগে একটা ভিডিওতে মানে বেশ আগে একটা ভিডিওতে কে একজন লিখেছিল যে জিমে জয়েন করতে না করতে ট্রেনার বলছে সাপ্লিমেন্ট নেওয়ার কথা, সেই ট্রেনারকে একদম অ্যাভয়েড করবে। সাপ্লিমেন্ট নেওয়াতে খারাপ কিচ্ছু নেই, অ্যাজ লং অ্যাজ যে সোর্স থেকে তুমি নিচ্ছ সে সোর্সটা ভেরিফায়েবল হয়, মানে একটা কি বলবো মানে একটা লেজিটিমেট সোর্স হয়। কেননা সাপ্লিমেন্টও তো অনেকে 2 নম্বরই করে, তাদের শরীর তোমাদের মন্দ বই ভালো হবে না। সো বি ভেরি জুডিশিয়াস। তবে হ্যাঁ, একটা জিমে জেনারেলি একটা মোটামুটি ভালো বড় জিমে মাল্টিপল ট্রেনার্স থাকেন, এমন ট্রেনারকে সিক আউট করবে যারা কিনা তোমাকে সাপ্লিমেন্টের দিকে না ঠেলে, তোমাকে ওয়ার্কআউটের দিকে ঠেলে, তোমাকে এটা মানে বলে উদ্বুদ্ধ করে যে আরও বেশি ডিসিপ্লিন হও, রোজ ব্যায়ামে আসো, ব্যায়াম করো, এগুলো একটা লেভেলের পরে সাপ্লিমেন্ট নাও। কিন্তু ওই বললাম যে সোর্সটাকে একবার যাচাই করে নেবে। আর না সেটা হচ্ছে আফটার আ সার্টেন লেভেল, শুরু থেকে তোমাদের সাপ্লিমেন্ট নেওয়ার কোনো দরকার নেই। ওয়ান সেকেন্ড, দিস ইজ মাই ওপিনিয়ন। ডাল শেষ, পনির। এবার পনিরের পালা। পনিরটা কিন্তু ক্রিম পনিরই কিনি, কেননা মানে এই ডেয়ারি ফ্যাট ইজ গুড ফ্যাট, আবারও বলছি। আর এই যে মানে যে তেল ফেলে ধরো বা এগুলো তো আমরা রান্না করি, সেটা হচ্ছে আফটার আ সার্টেন হিটিং পয়েন্ট, সেই ব্যাপারটা তখন বিষ হয়ে যায়, ঠিক আছে। আদারওয়াইজ অ্যানিম্যাল ফ্যাট, ডেয়ারি ফ্যাট এগুলো কিন্তু খুব একটা শরীরের জন্য ক্ষতিকারক নয়। যেটুকুন রিসার্চ আমি পড়েছি স্টাডিজ থেকে, সেটাই আমাকে মানে সে কথাই সেখান থেকে আমি মানে জানতে পেরেছি, শিখতে পেরেছি। অল্প একটু আলু গেছে, আলুটা আরেকটু নরম হলে ভালো হতো। যাই হোক, দেখা যাক কিরকম হয়েছে পনির। দেখো 2-3 গ্লাসের মধ্যে পনির শেষ। খেতে বেশ ভালো হয়েছে, ঝাল ঝাল হয়েছে, নুন একদম ঠিকঠাক। মশলাটার অত ফ্লেভার পাইনি মানে গরম মশলার, তবে দেখো তেল কম তো মানে সমস্ত কিছুই একটুখানি অ্যাডজাস্ট করে খেতে হয়। তবে এরকম খাবারই কিন্তু সপ্তাহে বেশিরভাগ দিন খাওয়াটা বাঞ্ছনীয়। বেশি তেলাল ঝালাল রোজ খেলে কিন্তু মুশকিল। এবার চিকেনের পালা। তবে লাস্টলি তো তোমরা জানো টক দই দিয়ে শেষ করব। গ্রেভির রঙটা কিন্তু সত্যিই খুব লোভনীয়। চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড়, ছোট পিস এগুলোকে একদমই বলা যাবে না। আর এই যে আলু বলেছিলাম, আর এই যে বৃহৎ সাইজের পেঁপে, ঝোলটা নিয়ে নিই পরিমাণ মতো। তারপরে গন্ধরাজ লেবু তো রয়েছেই নিজের ম্যাজিক দেখাবার জন্য। ব্যাস, পেঁপেটাও আজকে কিন্তু অত ভালো সেদ্ধ হয়নি, তার মানে আলুটাও অত ভালো সেদ্ধ হবে না সেরকমই আশা করা যায়। এবার দেখা যাক, সেদ্ধ হয়ে গেলে তো খুবই ভালো। একটুখানি ঝোল ঝোল করেই ভাতটাকে মাখলাম। তো পেঁপে হচ্ছে আজকে আমাদের সেকেন্ড গ্রিন ভেজি আফটার পটল। দেখা যাক আলুটা কিরকম সেদ্ধ হয়েছে। না, টাফ রয়েছে আলু, এই মাঝখানটা একটু সেদ্ধ হয়েছে, বাট মানে আলুও টাফ রয়েছে। তবে পেঁপের থেকে আমি বলবো বেটার সেদ্ধ হয়েছে। মাংস অল্প টাফ রয়েছে, ঠিক আছে, চালিয়ে নেওয়া যাবে আর কি, সেরকম ব্যাপার। খাওয়া যাচ্ছে না সেরকম না। দেখা যাক যে ঝোলটা কীরকম হয়েছে। আর লোভনীয় খাবারের দিন যে কথাটা বলি, আজকেও এই খাবার খেতে খেতেও একই কথা বলবো যে ঈশ্বর যে খেতে দিচ্ছেন তার জন্য অনেক ধন্যবাদ ওনাকে। ভালো হয়েছে খেতে, তবে আমার জন্য একটুখানি মিষ্টি মিষ্টি লাগছে। হতে পারে পেঁপেটা মেখেছি বলে সেখান থেকে মিষ্টতা এসছে, আলাদা করে মিষ্টি দেওয়া হয়েছে বলে আই ডোন্ট থিঙ্ক সো। তবে হ্যাঁ, একটুখানি বেশি মিষ্টি লাগছে। আদারওয়াইজ নুন টুন কিন্তু বেশ ভালো হয়েছে। এটার মধ্যে গরম মশলা ফ্লেভার খুব ভালো টের পাচ্ছি। মানে এই যে মিষ্টি ভাব, সেটা একটুখানি সেভারি ডিশটাকে ঘেটে দিয়েছে। আলুর থেকেও একটা মিষ্টতা আসতে পারে, তবে আমার মনে হচ্ছে না সেটা হয়েছে, কারণ আলু তো অন্য দিনও অন্য কিছুতে খাই। এটা বোধহয় পেঁপেটার জন্যই হয়েছে। কেননা আমি তো যেটুকুন জানি যে আলাদা করে বাড়িতে মাংস টাংস হলে পরে চিনি ফিনি দেওয়া হয় না। আর আজকে তো বারণ করাই রয়েছে যে আলাদা করে যেন চিনি না দেওয়া হয়। ঠিকঠাক আছে,
চলনসই। মোটামুটি 3 গ্রাসেই আমাদের মাংস ভাতের পর্ব শেষ। চিকেনকে ঠিক মাংস ভাত বলতে কীরকম লাগে, তাই না? মানে চিকেনকে ঠিক মাংসের জায়গায় নিয়ে যাওয়া যায় না, কি বলো? চিকেনকে চিকেনই রাখবো, বা মুরগি। মাংস তো অন্য জিনিস। হ্যাঁ, মাংস ভাত তো হচ্ছে পিওর লাভ, নাকি? এটা যাই হোক, মাংস ভাত নয়। ভাত খাওয়া শেষ, চিকেনগুলো খেতে হবে, এখান থেকে প্রোটিনটা পাবো। দিস ইজ দ্য সেকেন্ড পিস। তবে পিসগুলো যেরকম বললাম খুব বড়। এই যে 3 পিস খাচ্ছি, মোটামুটি 5-6 পিসের সমান। এবার আমরা আমাদের লাঞ্চ শেষ করছি টক দই দিয়ে। এটার ব্যাপারে যত প্রশংসা করব তত কম। নুন চিনি ছাড়া মোটেই খেতে ভালো নয়, তবে আমার ভেতরের অর্গানসটা আমাকে থ্যাংক ইউ বলবে। চলো উপরে চলো। আরেকটা হেলদি লাঞ্চের এপিসোড শেষ হলো। আচ্ছা, তখন কিন্তু আমার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে জিমের ব্যাপারে। যখন বলতে গেছি একসঙ্গে মেল আর ফিমেল ব্যায়াম করবে, আমি মুখ থেকে বেরিয়ে গেছে কোয়েড। কোয়েড হচ্ছে কো এডুকেশনের একটা, মানে কি বলবো, অ্যাপ্লিকেশন। সেটা তো খাটে হচ্ছে মানে এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে। জিমের ক্ষেত্রে আমরা বলতে পারি ইউনিসেক্স। এনিওয়েজ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও যদি সেরকম হয়ে থাকে। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে যদি না করে থাকো। ইউ গাইস আর ডুইং আ ম্যাসিভ ডিসসার্ভিস। ডু কমেন্ট ডাউন বিলো। তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজা সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো এবং এরকম টাইপের খাবার দাবার খুব ইকুয়ালি যত্ন করে খেও। তার সঙ্গে ওয়ার্কআউটও করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ।